অনেক দেশে, বিশ্বের অনেক দেশে আপনি যদি সেই দেশের সিটিজেন কিন্তু আপনি রেসিডেন্ট নন, আপনাকে সেই দেশে ট্যাক্স ফাইল করতে হয় না। আমেরিকাতে আপনি আমেরিকান সিটিজেন, আপনি আমেরিকাতে থাকেন অথবা না থাকেন, আপনার ওয়ার্ল্ড ওয়াইড ইনকামকে ইউএসএ তে ট্যাক্সেবল। অনেক আলট্রা ওয়েলদি যারা অনেক রিচ, তারা সাধারণত এই এক্সিট স্ট্র্যাটেজি গুলো নিয়ে থাকে। এবং বিশ্বের অনেক দেশে আপনি যদি ইউএস সিটিজেন হন, ওইসব দেশের ব্যাংক কিন্তু আপনার অ্যাকাউন্ট ওপেন করতে চায় না, যেহেতু তাদেরকে সেটা রিপোর্ট করতে হয় ইউএস ট্রেজারিকে। সেন্ট লুসিয়া একটা ক্যারাবিয়ান কান্ট্রি, অথবা অনেকে উরুগুয়ে, অথবা অন্যান্য বেলিজ আরেকটা দেশ আছে, এসব জায়গার সিটিজেনশিপ ইউ ক্যান বাই, আপনি কিনে নিতে পারেন। এবং কিনে নিয়ে আপনি ইউএস সিটিজেনশিপ আপনাকে রিনাউন্স করতে হবে, আপনাকে ছেড়ে দিতে হবে। এবং সেই সময় আপনার যদি অ্যাসেট 2 মিলিয়ন অ্যান্ড অ্যাবাভ থাকে, আপনাকে একটা এক্সিট ট্যাক্স পে করতে হবে। আপনারা জানেন যারা সেলফ এমপ্লয়েড, তারা নিজেরা সেলফ অ্যাসেসড ট্যাক্স পে করে থাকেন। ওনারা বলেন সারা বছর উনি কত আর্ন করেছেন, কি কি খরচ হয়েছে, এবং ওনার নেট ট্যাক্সেবল আর্নিং কত, বেসড অন দ্যাট ওনারা ফাইল করেন। যুক্তরাষ্ট্রে আমরা দেখছি যে আমরা ট্যাক্স কেন দেই, আপনি যেটা বলছিলেন, তো আইনগতভাবে যদি কেউ ট্যাক্স দেওয়া থেকে বিরত থাকতে চায়, সেটার রাস্তাটা কি আছে একটু যদি বলেন। আইনগতভাবে অনেকেই কিন্তু ট্যাক্স দেওয়া থেকে বিরত থাকতে চায় এবং অনেকে সাকসেসফুলি থাকছে। সেটা কিন্তু ইউজুয়ালি আমি, আপনি না রানা ভাই, এটা অনেক ওয়েলদি যারা আলট্রা ওয়েলদি তারা এটা করে থাকে। যেমন অনেক দেশে, বিশ্বের অনেক দেশে আপনি যদি সেই দেশের সিটিজেন কিন্তু আপনি রেসিডেন্ট নন, আপনাকে সেই দেশে ট্যাক্স ফাইল করতে হয় না। আমেরিকাতে আপনি আমেরিকান সিটিজেন, আপনি আমেরিকাতে থাকেন অথবা না থাকেন, আপনার ওয়ার্ল্ড ওয়াইড ইনকামকে ইউএসএ তে ট্যাক্সেবল। আপনি যেখানেই থাকেন না কেন, ইউএসএ তে ট্যাক্সেবল। এইটার কারণেই অনেকে সেন্ট লুসিয়া একটা ক্যারাবিয়ান কান্ট্রি, অথবা অনেকে উরুগুয়ে, অথবা অন্যান্য বেলিজ আরেকটা দেশ আছে, এসব জায়গার সিটিজেনশিপ ইউ ক্যান বাই, আপনি কিনে নিতে পারেন। এবং কিনে নিয়ে আপনি ইউএস সিটিজেনশিপ আপনাকে রিনাউন্স করতে হবে, আপনাকে ছেড়ে দিতে হবে। এবং সেই সময় আপনার যদি অ্যাসেট 2 মিলিয়ন অ্যান্ড অ্যাবাভ থাকে, আপনাকে একটা এক্সিট ট্যাক্স পে করতে হবে। করার পর ইউ আর ফ্রি ফ্রম ইউএস ট্যাক্সেস। আপনাকে কিন্তু আর ইউএস ট্যাক্সেস ফাইল করতে হবে না, পে করতে হবে না। কিন্তু আপনি যদি ইউএস সিটিজেন হয়ে থাকেন এবং ইউএসএ তে রেসিডেন্ট হন অথবা না হন, আপনি বিশ্বের যেখানেই থাকেন না কেন, আপনার ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম ইউএসএ তে ট্যাক্সেবল। তো ইউএসএ ট্যাক্স বাদ দিতে হলে অনেক আলট্রা ওয়েলদি যারা অনেক রিচ, তারা সাধারণত এই এক্সিট স্ট্র্যাটেজি গুলো নিয়ে থাকে। এবং বিশ্বের অনেক দেশে আপনি যদি ইউএস সিটিজেন হন, ওইসব দেশের ব্যাংক কিন্তু আপনার অ্যাকাউন্ট ওপেন করতে চায় না, যেহেতু তাদেরকে সেটা রিপোর্ট করতে হয় ইউএস ট্রেজারিকে। সেই কারণেই অনেক আলট্রা ওয়েলদি তারা ইউএস সিটিজেনশিপ রিনাউন্স করে অথবা ছেড়ে দিয়ে একটা এক্সিট ট্যাক্স পে করে তারা আমেরিকান সিটিজেন আর থাকেন না, তারা বহির্বিশ্বের যে কোনো দেশের সিটিজেনশিপ কিছু পয়সার বিনিময়ে নিয়ে নেন। এবং ওনারা ওই সকল দেশে, যে সকল দেশে ট্যাক্স ট্রিটমেন্ট অনেক বেটার,
কোথাও 3-4%, 5% ট্যাক্স পে করতে হয়। আবার অনেক দেশ আছে যেখানে আপনার ওই দেশ থেকে যদি কোনো ইনকাম না থাকে তাহলে আপনাকে সেই দেশে জিরো ট্যাক্স পে করতে হয়। তো এই সুবিধাটা নেওয়ার জন্য অনেকেই ইউএস সিটিজেনশিপ ছেড়ে দিয়ে এই কাজটুকু করেন। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, আমাদের জন্য কিন্তু উপায় নেই। যদিও এটা একটা ভলেন্টারি ট্যাক্সেশন সিস্টেম, যে আমাকে ভলেন্টারি রিপোর্ট করতে হয়। আপনারা জানেন যারা সেলফ এমপ্লয়েড তারা নিজেরা সেলফ অ্যাসেসড ট্যাক্স পে করে থাকেন। ওনারা বলেন সারা বছর উনি কত আর্ন করেছেন, কি কি খরচ হয়েছে এবং ওনার নেট ট্যাক্সেবল আর্নিং কত, বেসড অন দ্যাট ওনারা ফাইল করেন। এখানে কখনোই যদি সরকারের সাথে, আইআরএস এর সাথে ওনাদের হিসাব নিকাশে সমস্যা হয় তখনই এই ফাইলগুলো রিভিউ অথবা অডিটে যায়, এবং যেটার পার্সেন্টেজও অনেক কম। এবং রিপাবলিকান সরকার আসার পর আইআরএস বাজেট এত বেশি কাট করা হয়েছে, সামনে আইআরএস কিভাবে নর্মাল ফাংশনিংটা করবে সেটাও কিন্তু একটু সন্দেহজনক হয়ে দাঁড়িয়েছে। অডিট এগুলো তো হচ্ছে অ্যাডিশনাল দায়িত্ব আইআরএস রেভিনিউ আর্নিংস এর জন্য। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে আপনি যেটা বললেন এটা আমাদের অনেকের জন্যই হয়তো করা সম্ভবপর নয়, মানে আমাদের ট্যাক্স দিয়েই এখানে থাকতে হবে। তাহলে সেটাই যদি হয়, তো এই আমেরিকাতে যদি ট্যাক্স না দিলে, আমরা বললাম আপনি যেটা বললেন আইনগতভাবে যদি বিরত থাকতে চাই তাহলে কিভাবে, কিন্তু যদি আমি এই আমেরিকাতে ট্যাক্স না দিয়ে থাকি তাহলে কি ধরনের আইনগত সমস্যার মধ্যে পড়তে পারি সেটা যদি একটু বলেন। ধন্যবাদ। আইআরএস সাধারণত ইনফরমেশন গুলো পেয়ে থাকে থার্ড পার্টি থেকে। সেদিনই আমার কাছে ফাইল করতে এসছে এক ভদ্রমহিলা, উনার সিডিতে টাকা আছে এবং দেখলাম যে একটা ডকুমেন্ট উনি দিয়ে উনি আবার ওটা নিয়েছেন আমার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে। তো সে যখন ফাইলটা আমাকে দিতে এসছে ও আমাকে বলল যে ভাই উনার কাছে একটা ডকুমেন্ট আছে, উনি ওটা দিয়েছিল পরে আবার আমার হাত থেকে নিয়ে নিচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি দেখছি, তুমি যাও। তো উনি যখন আমার ডেস্কে আসছেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাবি আপনি কিছু একটা দিয়েছিলেন, এটা আবার নিয়ে নিলেন, ওটা কি? বললো যে না একটা ইন্টারেস্ট ইনকাম, ওটা আমি দেখাতে চাই। আমি বললাম যে কত ইনকাম? আমি দেখি যদি দেখাবার দরকার না হয় আমি দেখাবো না, আমাকে ডকুমেন্টটা দেন। তো উনি একটু ইতস্তত হয়ে দিল। আমি দেখি যে ওনার ইন্টারেস্ট ইনকাম $3000। তো সিডিতে টাকা আছে কিছু, সেখান থেকে ওটা পেয়েছেন। তো আমি বললাম এটা কেন দিবেন না? বললো যে না এটা সিডিতে আছে, কেউ তো জানে না, এটা আমার রেগুলার ব্যাংক অ্যাকাউন্ট না, কিন্তু আমারই সিডি, আমি এটা দেখাতে চাই না। তো আমি বললাম যে ভাবি আপনি দেখাবেন না, আপনার ফাইলটা রিভিউতে যেতে অথবা অডিটে যেতে কোনো হিউম্যানের দরকার হবে না। আইআরএস এর মেশিন এটা ফাইন্ড আউট করবে। যেহেতু আপনি যে কাগজটা পেয়েছেন আইআরএস কিন্তু এটার একটা কপি পেয়েছে, অতএব আপনি যদি এটা রিপোর্ট না করেন, এটা ছাড়া ফাইল করেন, আইআরএস যখন আপনার ফাইলটার উপর ওই মেশিনটা যখন দেখবে, ও দেখবে মিসম্যাচ, দেখবে একটা ইনকাম আসছে নাই। কোন লোক আপনাকে চিঠি লিখবে না, মেশিন একটা চিঠি জেনারেট করবে এবং ওই চিঠির নাম্বার হচ্ছে CP2000। ওই চিঠিতে বলবে যে ওদের কাছে রিপোর্ট হয়েছে আপনার ইন্টারেস্ট ইনকাম 3000, আপনার ট্যাক্স ফাইলে এই 3000 নাই। তো ওর জন্য ইউএসএ তে আমরা যে ফাইল করতে বাধ্য, যেহেতু থার্ড পার্টি রিপোর্ট করে দিচ্ছে আমার যদি কোনো ইনকাম থাকে, কোনো কিছু থাকে যেটা ট্যাক্সের আওতায় আসে। আর এটা ছাড়া যদি আমার কোনো ইনকাম থাকে, কোনো ব্যবস্থা থাকে এবং কেউ যদি চায়
যে সে এগুলো ফাইল করবে না, দেখাবে না, সে করতে পারে, কিন্তু আমি রিকমেন্ড করব না এত বড় ঝুঁকি নেওয়া। সেটাই, মানে ট্যাক্স আইনগতভাবে ট্যাক্স না দিয়ে কোনো উপায় নেই, আমাদের দিতেই হবে।